পাঠিয়ে দিয়েছি একেবারে আসল জায়গায় আমি পাঠিয়ে দিয়েছি হয়তো ওই যৌবনের পশরা নিয়ে দাঁড়িয়ে পড়েছে ওই শহরের বন্ধ গলিতে। আমার যে বড় ভয় করছে অভিজিৎ, ব্যাপারটা যদি জানাজানি হয়ে যায় তখন কি হবে? অভিজিৎ অত কাঁচা কাজ করে না তবে মাত্র আসল খেলা আমি শুরু করেছি। আসল খেলা মানে? তুই না বড্ড বোকা। আরে বাবা, তুই একদিন আমাকে বলেছিলিস না যে তোর ওই সতীনের ছেলে সৌরভের হাত থেকে সমস্ত এই হালদার বাড়ি প্রপার্টির মালিকানা ছিনিয়ে নেবি। খেলতে দে দিদি, খেলতে দে। আমি যখন তোর পাশে আছি তোর শেষ ইচ্ছা পূর্ণ হবেই। পেলাম না, শত চেষ্টা করেও দীপিকার কোনো সন্ধান আমি পেলাম না। তার জন্য এত ভেঙে পড়ে কি আছে সৌরভ? ভগবান যা করে সব মঙ্গলের জন্যই করে। তাছাড়া ওরকম একটা চরিত্রহীন মেয়ে, বাবা কথাটা আমার অপ্রিয় হলেও সত্য। তাই যদি না হবে তাহলে কাউকে কিছু না বলে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে কেন? মামা চুপ করো, আর কাটা খাই নুনে ছিটে দিও না। আমার সারা শরীরে রক্ত করে ঘুরছে। সময় হলে সব ঠান্ডা হয়ে যাবে ভাগ্নে, সব ঠান্ডা হয়ে যাবে। তাছাড়া তুই একজন ডাক্তার হয়ে এই ব্যাপারটাকে এত জটিল করতে চাইছিস, আমি তো ভেবে পাচ্ছি না। আরে বাবা, এই এত টেনশন ফিল করলে নিজেদের ডিপ্রেশনে পড়ে যাবি। তার আর মনে হয় বাকি নেই মামা। এবার আমি সত্যি পাগল হয়ে যাব। কিন্তু যে দীপিকা আমাকে নিয়ে এক রাত স্বপ্নের মালা গেঁথেছিল, তাহলে কি অভিনয়? আরে বাবা, সব অভিনয়। তুই কোনো চিন্তা করিস না বাবা, আমি আবার তোকে নতুন মেয়ে দেখে বিয়ে দেবো। আবার সেই বিয়ে? না, আমি আর কাউকে নতুন করে মায়ের বাঁধনে বাঁধতে চাই না। সবাই প্রবাচক, সবাই বেঈমান, সবাই স্বার্থপর। আপন হয়ে যাবে রে ভাগ্নে, সব আপন হয়ে যাবে। এই ওষুধটা একটু একটু করে খেয়ে নিতে পারলি পৃথিবীর সবাই তোর আপন হয়ে যাবে। দাও মামা, দাও। শান্তি। পৃথিবীতে আপন বলতে যদি কিছু থাকে সেটা হচ্ছে এই মদ। কোনদিন কারোর সঙ্গে বেইমানি করে না, কোনদিন না। শোন বলো মামা, বলো। দিনকাল খুব ভালো নাই। ওই মেয়েটা মানে ওই তোর বউ, ওই বাইরে গিয়ে কিছু বসার আগে আইনের জাল থেকে বাঁচার রাস্তাটা তো পরিষ্কার করা প্রয়োজন রে ভাগ্নে। বলো কি করতে হবে, বলো। বেশি কিছু নয়। এই কাগজটাই একটা সই করে দিলে ওই থানা থেকে কোর্ট পর্যন্ত যা করো আমি সব করে নেব। দাও মামা, দাও। বলো কোথায় সই করতে হবে, বলো। এই ভাগ্নে এই জায়গায় সই করতে হবে ভাগ্নে। এবার তাহলে আমি মামা আসি। দেখো ওই কাল লাগিনিটা যেন এই বাড়িতে আসার সুযোগ না পায়। আসি মামা, আমি। শুধু ওই কাল লাগিয়ে নয়, তোর মতো বিষধর কাল লাগো আমার বিরুদ্ধে কোনোদিন ফোনা তুলতে পারবে না, কারণ তোর ফস করে ফোনাটা আমি ভেঙে দিলাম।
খেলার মাঠে বেশি দৌড়াদৌড়ি করাটা পছন্দ করে না, তাই তাই বাকি মাত্র তোর হাতের কয়েকটা সই। আমার আবার সই মানে? জলের মতো পরিষ্কার। জলের মতন পরিষ্কার। এই কাল রাত্রে যে উইলে নিজের হাতে জামাই বাবুর কাছ থেকে সই করে নিয়েছিস, সেই উইলের কলম অনুযায়ী এই হালদার বাড়ির প্রপার্টির মালিকানা কিন্তু তুই না দিলি। তাই নাকি রে ভাই? সত্যি? হ্যাঁ রে দিদি, হ্যাঁ। আর সৌরভকে দিয়ে যে সইটা আমি করালাম সেটা হচ্ছে তার নো অবজেকশন সার্টিফিকেট। ঈশ্বর করো তোর আরো বুদ্ধি হোক, আমার শুনে তবে পিষ্ট তো। তাহলে ওর দিদি কথা না বাড়িয়ে তুই এবার হাসতে হাসতে তুই এবার দুটো সই পর্যন্ত দিবি। আমি অবশ্য করবো কেন? পারে, আমি তোকে কথা দিয়েছিলাম না যে এই হালদার বাড়ির সমস্ত প্রপার্টির মালিকানা আমি তোকে করে দেবো। আমার আমার কাজের কথা মতো কিন্তু আমি কাজ আমি ঠিকই করেছি। হ্যাঁ ভাই, হ্যাঁ, ঠিকই তো। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। ভাই নয় রে দিদি। ভাই নয় রে দিদি, ভাই নয়। বসা! বসা! অভিজিৎ, বুঝলি? Yes. Yes! এবার এবার তোর নামে সমস্ত প্রপার্টি তো আমার নামে উইল করে দেয়, উইল করে দেয়, উইল করে দেয়। অভিজিৎ! এই, ভুলে যাস না রে। ভুলে যাস না দিদি, আমি তোর ভাই হলো ভাই। আমার কথা মতো স্বেচ্ছায় এই উইলের নিচে সই না করলে তোর তোর গলার নলিটা কেটে দিতে বিন্দু মাত্র আমি এই, তোকে আমি পুলিশে দেবো। ও তো সত্যি নষ্ট দিদি, তাই পুলিশের কাছে মুখ ফেরার চেষ্টা করলে সবচেয়ে বেশি বিপদ হবে তোর। কথা না বাড়িয়ে সই করবো, সই করবো, সই করবো। বাপি কেমন করছে মা? তুমি কাঁদছো মা? তোমার চোখে জল আর মামার চোখে এরকম হিংস্রতার চিহ্ন ফুটে উঠেছে। কি হয়েছে মা? বলো মা, বলো কি হয়েছে বলো। ওই শয়তানটা আমাদের সাথে চক্রান্ত করে আমাদের সর্বস্ব গ্রাস করে আমাদেরকে পথে বসিয়ে বাবাকে আমি কিছুতেই রেহাই দেবো না মা, কিছুতেই না। পিপিলিকার পাখা গজে মরিবার তরে। এখন তাহলে আমি আসি রে, দে দে। তোমার হাতের ওই উইলটা না দেওয়া পর্যন্ত তুমি এইখান থেকে এক পাও নড়তে পারবে না বলছি। দাও বলছি। আমার হাতে দাও। কাজ কমপ্লিট। এতদিন ছাড়া দাঁতের এতদিন ছাড়া দাঁতের মধ্যে কতগুলো মাংস টুকরো এঁটকে এই সারা শরীরটাকে কেমন অস্বস্তি ভাব করছিল। তাই তাই এক টুকরো বেরিয়ে গেল। আরে শয়তান, এই মায়ের বুক থেকে তুই কোনো সন্তানকে কেড়ে নিতে পারবি না শয়তান। তোর কপালে পড়ে মাতৃত্ব অবহেলা করে আমি ছিলাম রাক্ষসী। হ্যাঁ, আমি রাক্ষসী স্বামী না। নারী জীবনের সর্বশ্রেষ্ঠ জিনিস এই শাখা সিঁদুর পরে আমি সবকিছু অবমাননা করে আমার স্বামীকে করেছিলাম কাপুরুষী। তাই না? আর নয়, নিজের বাবার প্রায়শ্চিত্ত করবার জন্য তোকে আমি
বেরিয়ে যাবি কারণ 10 লাখ টাকার বিনিময়ে নরেন হালদার তার বাড়ির সমস্ত প্রপার্টি এই অভিজিৎ ঘোষালকে বিক্রি করে দিয়েছে। আর আমার কথা মতো কাজ না করলে আইনের সাহায্য নিতে বিন্দু মাত্র ভুল আমি করব না। কথাটা স্মরণে রাখিস।